যে কচি খুকি, আমরা যে কাজে এসেছি কাজটা এখন শুরু করি। আরে শোনো না, বলো। আমরা যা করছি তা কি ঠিক করছি? কেন ঠিক করছি না? আমরা কি ভুল কাজটা করছি বলো? আসলে আসলে কি? তুমি তো বলছো আমাকে বিয়ে করবে, হ্যাঁ, করবোই তো। আরে আমি তো ঠিকই বলছি। কিন্তু বিয়ে করবে বলে বলে এখন তো আমাদের বিয়েটাই হলো না, আমরা কি এটা করা ঠিক হবে? কিন্তু সিঁড়িগুলো এখনো কাজই করেনি। আচ্ছা, করবো তো বাবা। বিয়ের আগে না সব একবারে ফিটিংস এর কাজ কমপ্লিট করবো। তুমি এত চিন্তা করছো কেন? তাই? হ্যাঁ। শোনো, এই বাসাটা না শুধু তোমার জন্য করা, এখানে কেউ নেই। তাই নাকি? জি জি, তুমি কিন্তু নিরাপত্তার কোনো অভাব বোধ করবে না, ঠিক আছে? বাসাটা ভালোই সুন্দর, অনেক বড় বাসা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে, কিন্তু এখানে তো আর আমাকে বউ হিসেবে নিয়ে আসবে না। আরে না, তুমি কি মনে করো আমি কি তোমারে কইছি নাকি যে তুমি বউ হিসাবে আসতে পারবে না? তোমার জন্যই তো বাসাটা করেছি আমি। আর আমরা তো এই মনে করো অল্প দিনের মধ্যে, বুঝতেই তো পারছো। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছো? একদম 300। চলো রুমে যাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কষ্ট হয়েছে রাস্তা রাস্তা না? না, তোমার জন্য কিসের কষ্ট? আচ্ছা দেখো, পছন্দ হয়েছে না তোমার? বাহ, অনেক সুন্দর বাসা তো। তাই? আমার অনেক পছন্দ হয়েছে। বাহ, পাখিটা অনেক সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। শোনো, এই পাখিটা না দেখতে কিন্তু তোমার মতোই সুন্দর। যা, কি বলে? না, আসলে তাই। আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ, 300। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা বলো তো, আজকে আমরা এখানে কিসের জন্য এসেছি? সেটা আমি কি করে বলবো? এই বাবা, ঢং কত! মনে হচ্ছে যে এই ভাজা মাছটি উল্টে খেতে যাবো। কি যে বলো না। না, তোমার কথা শুনে তো তাই মনে হয়। তুমি কিসের জন্য নিয়ে আসছো সেটা কি আমি জানি? না না, তুমি আবার জানো না কেন? তুমি তো একবারে কচি খুকি, তাই না? আমি তো কচি খুকি। এই যে কচি খুকি, আমরা যে কাজে এসেছি কাজটা এখন শুরু করি। আরে শোনো না, বলো। আমরা যা করছি তা কি ঠিক করছি? কেন ঠিক করছি না? আমরা কি ভুল কাজটা করছি বলো? আসলে আসলে কি? তুমি তো বলছো আমাকে বিয়ে করবে, হ্যাঁ, করবোই তো। আরে আমি তো ঠিকই বলছি। কিন্তু বিয়ে করবে বলে বলে এখন তো আমাদের বিয়েটাই হলো না, আমরা কি এটা করা ঠিক হবে? আরে করবো তো, আমি তো তোমারে কইছি। এই যে ধরো আমার একটা মেয়ে আছে না, ওই মাইয়াটার যখন বিয়ে ঠিক হয়ে যাবে, তারে বিদায় করে না, তখন আমি তোমার ঘরে তুলো। এই যে এই বাড়ি ঘরগুলো কার জন্য করছি? তোমার জন্য একটু করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝো না? তখন তো আমরা একদম ঝামেলা মুক্ত, যাকে বলে সোনায় সোহাগা। হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের কাজটা শুরু করি। আচ্ছা, মা ফোন দিছে। হ্যালো আম্মু। কিরে মা, কই তুই? এই তো আমি আছি। আসি মানে? সে কখন বাসায় থেকে বের হয়েছিস? বাসায় আসবি না? হ্যাঁ আমি আসবো, তুমি টেনশন করো না। আমি কি ছোট বাচ্চা অবুঝ? বড় হয়েছিস মানে?
শোন, মা বাবার কাছে বাচ্চারা কখনো বড় হয় না। তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, তুমি টেনশন করো না তো। আমি এখন রাখছি। এই না হলে আমার সোনামণি, ঠিক করেছো বেবি, তুমি তো আমার কাছে আছো, নিরাপদে আছো। হ্যাঁ তাহলে তুমি ফোনটা রাখো। ঠিক আছে। দেখো, আমরা এই যখনই একটু অন্তরঙ্গ মুহূর্তে যাই, তখন কোনো না কোনো একটা সমস্যা এসে হাজির হয়, তাই না? হ্যাঁ, আমি বাসা থেকে ফোন দিয়েছিল, টেনশন করছে তো। আরে টেনশনের কিছু নাই। তাহলে এক কাজ করি, চলো আর দেরি না করে আমরা আমাদের কাজটা শুরু করি। ভাইজান, দেখো তো, এখন আবার কে? এই শোনো, তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, তুই এই অসময়? ভাইজান না আইসা পারলাম না। কেন, তুই জানিস না যে আমি এই সময় ব্যস্ত থাকি? আপনার মাইয়া, হ্যাঁ, ভাইয়া কি হয়েছে? আপনার মেয়ে এক পোলার লগে পিরিত করতো। তার মানে কি বলিস তুই? তারপর? সেই পোলা তাদের অন্তরঙ্গ কিছু ভিডিও নেটে ভাইরাল করে দিছে। কি করছ তুই? কার কার এত বড় সাহস যে আমার মাইয়ার ভিডিও ভাইরাল করে দেয়? তারপর? আরে এই কারণে হ্যাঁ। আপনার মাইয়া গলায় ধরে দিছে ভাইজান। গলায় দড়ি দিছে? গলায় ধরে দিয়া মাইরা গেছে। তুমি এখন আমার লাগে বাড়ি। এটা কি শোনালি রে? এটা কি শোনালি আমাকে? তুমি তাড়াতাড়ি চলো ভাইজান আচ্ছা বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, একটা কাম কর, তুই এখানে খারাপ, তুই এখানে খারাপ, আমি আইতেছি, আমি আইতেছি, আইতেছি। শিউলি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার এই কাজটা করে ঠিক হবে। আসলে আমি আবারও বলছি, তো তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও শিউলি। আসো। ছি, আমি যে মানুষটাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিতে এসেছিলাম, সে আমার ক্ষতি করতে চেয়েছিল। আল্লাহ, আমি অনেক বড় বাচ্চা বেঁচে গেছি, তুমি আমাকে রক্ষা করেছো। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আমি যে ভুল করেছি সেই ভুল আপনারা কেউ কখনোই করবেন না।